ওর লেন্থ অনেক ভালো আছে। বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম আমার নতুন একটি ভিডিও নিয়ে। অনেক দিন পরে এই গরুর ভিডিও নিয়ে আবার আমার চ্যানেলে আপলোড দেওয়া হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই গরুটি দেখাচ্ছি। এই গরুটি কিনা হয়েছিল গতবার, কিন্তু বিক্রি করার জন্য না, এই বছর বিক্রি করবে এর জন্য। এই গরুটি গতবার কিনেছিল 93,000 টাকা দিয়ে, একটু বেশি দাম দিয়ে কিনেছিল। গরুটির গেট আপটা ছিল একটু ব্রাহ্মা টাইপের, কিন্তু আমার মতে এত টাকা দিয়ে গরু না কেনা ভালো। আর এই গরুটি 1 বছর থাকার পরে তেমন কোনো ফিডব্যাক দেখতে পাচ্ছি না। আর এই বছর বিক্রি করবে, দেখা যাক কি অবস্থায় কি দিয়ে কি হয়। আর যে খামারে আসছি ইনিও একটা আইডিয়া নেওয়ার জন্য গরুটা কিনেছিল। দেখা যাক, আর দোয়া করবেন। আর সামনে কুরবানির জন্য আবার নতুন করে গরু কালেকশন করা শুরু হয়ে গেছে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সামনে হাটের ভিডিওগুলো আসতেছে, কত দাম কি এগুলো সব জানতে পারবেন। আমার খামারের গরু কেনা হচ্ছে, এই ভিডিওগুলো পাবেন। আর এই যে গরুটা, এইটাও বিক্রি করেনি। এই গরুটা গত কুরবানির আগে, মানে কুরবানির আগে বলতে প্রায় 10 থেকে 12 মাস হয়ে গেছে গরুটা কিনছে। 1 বছর হয়ে গেছে। এই গরুটা কিনেছিল 1,16,000 টাকা দিয়ে। এই গরুটি বিক্রি করছিল না বেশি দাম না পাওয়ার কারণে, কিন্তু গরুটি আপনারা দেখতে পাচ্ছেন ফিডব্যাক খুবই বাজে। না খাওয়ানোর কারণে কি অবস্থা। গরুটি এমন হওয়ার কথা ছিল না, গরুটি অনেক বড় হওয়ার কথাই ছিল, কিন্তু এখন কতটুকু সে গরুটাকে রিকভার করতে পারবে সেই ভালো জানে। এখন পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে। এই শুধু কিনলে হয় না। আর বর্তমান যে খাবারের দাম, সবকিছু বিবেচনা করে গরু লালন পালন করা ভালো। কারণ এই দুইটা গরুতে তার অবশ্যই লস যাবে, না খাওয়াইলেও খড়ের যে দাম, এর জন্য লস যাবে। সবাই বুঝে শুনে আমরা গরু ক্রয় বিক্রয় করব। আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।